হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউপি আবগারি মেন্স ম্যাথ প্র্যাকটিস সেট। এই ম্যাথ প্র্যাকটিস সেটে টোটাল আমি 20টি প্রশ্ন রেখেছি, আর এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ডাব্লিউপি এবং আবগারি মেন্সের জন্য। দেখো, এখন কিন্তু কম্পিটিশন প্রচুর হাই আছে, সেই কারণে ডাব্লিউপি এবং আবগারি মেন্স এক্সাম কোয়ালিফাই করতে হলে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে কভার করতে হবে। আমাদের ম্যাথকেও ভালোভাবে কভার করতে হবে, আর ম্যাথকে স্কিপ করলে কিন্তু হবে না। আমাদের ম্যাথে কিন্তু স্কোর করতেই হবে, ম্যাথকে স্কিপ করলে হবে না। যেরকম ডাব্লিউপিতে ম্যাথ থাকবে টোটাল 20 নম্বরের, আবগারি মেন্সে ম্যাথ থাকবে 30 নম্বরের, আর আমাদের ডাব্লিউবিতে ম্যাথ 20 নম্বরে থাকবে। এবার 20-র মধ্যে কিন্তু আমাদের মিনিমাম 15+ আমাদের ম্যাথে স্কোর করতে হবে, তারপরে আমরা কম্পিটিশন টিকে থাকতে পারবো, নাহলে আমরা পারবো না। আর আবগারি মেন্সে ম্যাথ থাকবে 30 নম্বরের, আমাদের ম্যাথে 22+ স্কোর করতেই হবে ম্যাথে। তো সেই কারণে এখনও সময় আছে, ম্যাথকে ইমপ্রুভ করো, সময় আছে। ম্যাথকে স্কিপ করলে কিন্তু হবে না, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টকে আমাদের ভালোভাবে কভার করতে হবে। আমাদের থিম হলো প্রতিদিন পড়বো, ডব্লিউপি আবগারি মেন্স এক্সাম কোয়ালিফাই করবো। জব তক তোড়েঙ্গে নাই তব তক ছোড়েঙ্গে নাই। আজকের মোটিভেশন: সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট। দেখো বন্ধুরা, সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্টের মতো না যে মুহূর্তের মধ্যে পাওয়া যাবে, অ্যাক্সিডেন্টের মতো, বা একদিনেও পাওয়া যাবে না, 2 দিনেও পাওয়া যাবে না। এটার জন্য আমাদের দীর্ঘদিন ধরে লড়াই করতে হবে। ইট ইজ হার্ড ওয়ার্ক, এটার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, পার্সেভারে ধৈর্য ধরতে হবে, লার্নিং শিখতে হবে, স্টাডিং পড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে, অ্যান্ড মোস্ট অফ অল লাভ অফ হোয়াট ইউ আর ডুইং আর লার্নিং টু ডু। এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যে কাজটা আমরা করছি বা যেটা আমরা শিখছি সেটার প্রতি আমাদের ভালোভাবে থাকতে হবে। তো বন্ধুরা, নিজের 100% দিয়ে দাও এবার, ঠিক আছে? আমাদের পরীক্ষা ক্র্যাক করতেই হবে। জব তাক তোড়েঙ্গে নেই তব তাক ছোড়েঙ্গে। তো বন্ধুরা, নিজের জান প্রাণ লেগে দাও, এটাই বেস্ট সময়। প্রথম প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হবে। সময় শুরু। দেখো, ত্রিকোণমিতি থেকে কিন্তু ডাব্লিউবি মেন্স এবং আবগারি মেন্সে একটি থেকে দুটি প্রশ্ন অবশ্যই থাকবে, কারণ 2019 সালে ডাব্লিউবি মেন্সের ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন ছিল। ডাব্লিউবি প্রিলিমস পরীক্ষায় 26শে সেপ্টেম্বর যে প্রিলিমস পরীক্ষা হলো ডাব্লিউবি, সেই পরীক্ষাতে ত্রিকোণমিতি থেকে দুটো অঙ্ক ছিল। আর 5 ডিসেম্বর ডাব্লিউবির যে এসআই এর প্রিলিমস পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন ছিল, সম্ভবত ছিল, ঠিক আছে? তো আমাদের ত্রিকোণমিতি ভালোভাবে কভার করতে হবে। দেখো, টেন থিটার মান দেওয়া আছে 5/12। এবার বলছে 12 sin θ প্লাস 5 cos θ/24 sin θ মাইনাস 7 cos θ মান নির্ণয় করুন। দেখো, টেন থিটা সমান দেওয়া আছে 5/12। তো টেন থিটা মানে কি? টেন থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? টেন থিটা মানে সাইন থিটা প্লাস কস থিটা, তো সাইন থিটা বাই কস থিটা। এবার টেন থিটা মানে কত? 5/12। তাহলে সাইন থিটার মান আমরা কত পেলাম? 5 পেলাম, আর কস থিটার মান আমরা কত পেলাম? 12 পেলাম। প্রশ্নতে দেওয়া আছে 12 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই 24 সাইন থিটা 7 কস থিটা। এবার দেখো, 12 সাইন থিটার মান কত আছে? 5 আছে, প্লাস 5 কস থিটার মান কত আছে? 12 আছে, 5 ইন্টু 12, 24 সাইন থিটার মান আছে 5 মাইনাস 7 কস থিটা 7, আর কস থিটার মান আছে 12। এবার দেখো, 12কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 60, প্লাস 5কে 12 দিয়ে গুণ করলে 60, 24কে 5 দিয়ে গুণ করলে হবে 120, 7কে 12 দিয়ে গুণ করলে হবে 84। এবার দেখো, 60 যোগ করলে হবে 120, আর 120 থেকে 84 বাদ দিলে 36, 12কে 12 120, 10 বারে, আর 12কে 12 36, 3 বারে। তো সঠিক উত্তর হবে 10/3, অপশন 1। নেক্সট প্রশ্ন, সময় শুরু।
দেখো প্রশ্নতে বলেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 9:5 হলে তবে শতকরা লাভ অথবা ক্ষতির হার কত হবে তা সন্ধান করুন। দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে রেশিওতে 9, আর ক্রয় মূল্য দেওয়া আছে রেশিওতে 5। তো দেখো কত লাভ হচ্ছে, ক্রয় মূল্য মানে যে দামে কিনেছে 5 টাকায় কিনেছে আর 9 টাকায় বিক্রি করেছে, লাভ কত হচ্ছে 4 টাকা। এবার লাভ আমরা কার উপরে বের করবো, কার উপরে কাউন্ট করবো, ক্রয় মূল্য, ক্রয় মূল্য আছে 5 আর 4 টাকা লাভ গুণ 100, 5 কে 5 120 বারে, 20 কে 4 দিয়ে গুণ করলে 80, 80%, অপশন সি। দেখো যারা অঙ্ক কিন্তু সময়ের মধ্যে করতে পারছো না, ঠিক আছে, তারা কিন্তু বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো, ঠিক আছে, রেগুলার 2 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করো, ইজিলি সময় বেড়ে যাবে, ঠিক আছে, ইজিলি তোমরা যে কোনো প্রশ্ন 5 সেকেন্ডে করতে পারবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময়ের মধ্যে কিন্তু আমাদের করতে হবে, কারণ ডাব্লিউবি মেন্সে 60 মিনিট সময় আছে, এই 60 মিনিটের মধ্যে আমাদের 20টা অঙ্ক করতে হবে। এবার 20টা অঙ্ক কিন্তু আমাদের 20 মিনিটের মধ্যেই সলভ করতে হবে, তার জন্য আমাদের এখানে বাড়িতে কিন্তু আমরা প্র্যাকটিস করতে হবে, 30 সেকেন্ডে প্রত্যেকটা ম্যাথ হয়ে যায়। পরীক্ষার রুমে গিয়ে আমরা ইজিলি 1 মিনিটের মধ্যে করতে পারবো, কারণ পরীক্ষার রুমে কিন্তু চাপ থাকে, সেই কারণে আমাদের বাড়িতে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। দেখো প্রশ্নতে বলেছে যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল 320 বর্গ সেমি হয় এবং ভূমি এবং উচ্চতার অনুপাত 5:8 হয়, তবে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করুন। দেখো এটা একটা ত্রিভুজ, এবার ত্রিভুজের এটা হলো উচ্চতা আর এটা হলো ভূমি, এটা হলো উচ্চতা। এবার দেখো প্রশ্নতে বলেছে ভূমি এবং উচ্চতার অনুপাত, দেখো অনুপাত মানে রেশিওতে দেওয়া আছে, ভূমি আছে রেশিওতে 5, তো আমাদের এক্স ধরতে হবে, আর উচ্চতা আছে 8, তার মানে উচ্চতাকে আমরা 8x ধরবো। এবার প্রশ্নতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল 320 বর্গ আর আমাদের বের করতে বলেছে উচ্চতা। তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল সমান সমান 1/2 ভূমি গুণন উচ্চতা। এবার দেখো ক্ষেত্রফল কত আছে 320 বর্গ সেমি, 1/2, ভূমি কত আছে, ভূমি আছে 5x আর উচ্চতা কত আছে 8x। 5 কে 5 320 কত বারে কাটবে 64 বারে, 8 কে 8 64, 8 বারে, 2 কে 8 দিয়ে গুণ হলে 16 হয়ে যাবে আর x স্কোয়ার। তো দেখো এবার x এর মান আমরা কত পাবো, x এর মান আমরা 16 রুট ওভার করবো 4 পাবো। প্রশ্ন তো ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা কত আছে 8x আর x এর মান আমরা 4 পেলাম, তো 8 কে 4 দিয়ে গুণ করবো কত হবে 32, 40 কত হবে অপশন 1। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো লসা ও গসা অধ্যায় আমাদের ভালোভাবে কভার করতে হবে, কারণ ডাব্লিউ এর প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু লসা ও গসাতে দুটো অঙ্ক থাকেই। ডাব্লিউ যে প্রিলিমস পরীক্ষা হলো 26 সেপ্টেম্বর সেটাতেও ছিল, ডাব্লিউ এসআই যে পরীক্ষা হলো 5 ডিসেম্বর সেটাতেও কিন্তু লসা ও গসাতে দুটো অঙ্ক ছিল। তো আমাদের লসা ও গসা অধ্যায় ভালোভাবে কভার করতে হবে। দেখো প্রশ্নতে বলেছে দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 25 গুণ, লসাগু গসাগুর 25 গুণ দুটি সংখ্যার গুণনফল 2025, গসাগু নির্ণয় করুন। দেখো লসাগু গসাগুর 25 গুণ, আমি ধরলাম গসাগু হলো x, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 25x, কারণ লসাগু গসাগুর 25 গুণ 25x। এবার দেখো একটি সূত্র আছে, সেই সূত্র হলো গসাগু গুণন লসাগু সমান সমান প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা। এবার দেখো গোসাগু কত আছে, গোসাগু আছে x, লসাগু কত আছে 25x। এবার প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা গুণনফল কত আছে 2025। এবার দেখো 25 কে x দিয়ে গুণ করলে 25x স্কোয়ার, এটা যে 2025। 25 কে 25 কতবার যাবে 8 বারে, 200 আর 25 একবারে 81, তার মানে x স্কোয়ার সমান সমান 81। x এর মান আমরা কত পাবো 9, তাহলে x এর মান আমরা পেলাম 9। আর প্রশ্নতে বলেছে গোসাগু নির্ণয় করো, গোসাগু কত আছে x, তাহলে x এর মান আমরা 9 পেলাম। আর শুনো দেখো
এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই সূত্রের উপরে ভিত্তি করে একটি প্রশ্ন কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় থাকে। ডাব্লিউ প্রিলিমস পরীক্ষাতে ছিল, ডাব্লিউ মেন্স পরীক্ষাতে ছিল, এসআই পরীক্ষাতে ছিল, প্রত্যেকটি পরীক্ষায় এই সূত্রের উপর নির্ভর করে একটি প্রশ্ন থাকে। ঠিক আছে, এই সূত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে একজন ব্যবসায়ী একটি টিভিতে 35% ছাড় দেওয়ার পরে সেটি 14,300 টাকায় বিক্রি করেন, টিভি ধার্য মূল্য কত? দেখো, বলেছে একজন ব্যবসায়ী একটি টিভিতে 35% ছাড় দেওয়ার পরে সেটি 14,300 টাকায় বিক্রি করেন, টিভি ধার্য মূল্য কত? আমি ধরলাম টিভি ধার্য মূল্য হলো 100 টাকা, 100 টাকা। এবার বলে ছাড় দেওয়া হয় 35%, ছাড় কার ওপর দেওয়া হয়? ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়। তার মানে ধার্য মূল্যের উপর 35% ছাড় দিলে কত হবে? 65। আর ধার্য মূল্যের উপর ছাড় দেওয়ার পর আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। এটাকে রেশিওতে পরিণত করবো, 5 কে 5 20 বারে, 5 কে 5 13 বারে। তবে ধার্য মূল্য যদি 20 হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 13 টাকায় বিক্রি করা হচ্ছে, কিন্তু প্রশ্নতে বলেছে 14,300 টাকায় বিক্রি করা হচ্ছে। তার মানে 13কে 14,300 সমান করবো। এক রেশিওর মান কত? এক রেশিওর মান হলো 1100। প্রশ্নতে বলেছে টিভির ধার্য মূল্য কত? তো দেখো, এক রেশিওর মান আমরা 1100 পেলাম, তো টিভির ধার্য মূল্য কত আছে? রেশিওতে 20 টাকা, এক রেশিওর মান 1100, 20 রেশিওর মান কত হবে? 20কে 1100 দিয়ে গুণ করব, তো কত হবে? 2200 টাকা। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে একটি সংখ্যার, দেখো প্রশ্ন সলভ করার আগে আমাদের প্রশ্নকে বুঝতে হবে, কারণ প্রশ্ন বুঝতে পারলে অঙ্ক সলভ হয়ে যাবে। এই প্রশ্ন ম্যাক্সিমাম জন প্রশ্নই বুঝতে পারে না, এই কারণে কিন্তু সলভ করতে পারে না। একটি সংখ্যার 1/2 ভাগের 3/4 ভাগ 120 হলে সংখ্যাটি কত? দেখো, সংখ্যার বলেছে একটি সংখ্যার, আমি ধরলাম সংখ্যাটা এক্স, একটি সংখ্যাকে আমি এক্স ধরলাম। এবার বলেছে একটি সংখ্যার মানে এক্স এর, একটি সংখ্যার একের 2 ভাগের, সংখ্যাটি আমি এক্স ধরলাম, এবার একের 2 ভাগ মানে সংখ্যাটির একের 2 ভাগের 3/4 ভাগ কত হলো? 120 হলে, তাহলে সমান সমান 120। সংখ্যাটি কত? এবার দেখো, 3 120 কতবার কাটবে? 40 বারে। এক্স গুণন হয়ে যাবে, 2কে 4 দিয়ে গুণ করলে হবে 8, 8 40। তাহলে এক্স কর্নাটে গুণ হয়ে যাবে, এই কর্নাটে এইভাবে আর এইভাবে গুণ হবে, তো 8কে 40 দিয়ে গুণ করলে হবে 320। তো সংখ্যাটি কত? সংখ্যা আমরা কি ধরলাম? এক্স, আর এক্স এর মান কত পেলাম? 320। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে প্রতি বছর 10% চক্রবৃদ্ধি সুদের হারে, 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করলে কত বছরে 6,655 টাকা পাওয়া যাবে? দেখো, চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো এ সমান সমান পি 1 প্লাস আর বাই 100 সমান এন। দেখো, এ মিনস অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হলো মূল, অ্যামাউন্ট মানে হলো সুদ প্লাস আসল, আর পি মিনস প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হলো আসল, আর মানে হলো সুদ, বার্ষিক সুদের হার, আর এন মানে হলো বছর। এবার দেখো, প্রশ্নতে অ্যামাউন্ট দেওয়া আছে 6,655 টাকা, মানে 6,655 টাকা হয় সুদে আসলে। এবার বলেছে 5,000 টাকা আসল আছে, আসল মানে পি দেওয়া আছে 5,000 টাকা, 1 আর দেওয়া আছে 10%, শূন্য এন দেওয়া নেই মানে বছর দেওয়া নেই, বছর আমাদের বের করতে হবে, শূন্য শূন্য কেটে দেবো, 6,655 5,000কে নিচে নিয়ে আসবো সমান সমান 10কে 1 দিয়ে পড়লে 10, আর 10 1 যোগ করলে 11, 11/10।
এন। এবার দেখো এটাকে 5 দিয়ে কাটবো, কতবার যাবে 1000 বারে। এটাকে 5 দিয়ে কাটবো 1, 3 বারে 15, 3 বারে 15 আর 1। এবার দেখো 1331 বাই 1000 সমান সমান 11/10n। এবার দেখো 1331 কার স্কোয়ার, 1331 হলো 11 কিউব হলো, সরি 11 কিউব হলো 1331, আর 10 কিউব হলো 1000, আর কি আছে 11/10n। 11/10, 11/10 কেটে যাবে, তাহলে n এর মান কত পেলাম আমরা? n এর মান পেলাম 3। তার মানে n সমান কি বছর, 3 বছর পর হবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে 5, 25 এবং 75 এর চতুর্থ সমানুপাতির নির্ণয় করুন। দেখো প্রশ্ন বলছে 5, 25 এবং 75 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করুন। এটার সূত্র কি হলো? সমানুপাতির সূত্র হলো a রেশিও b সমানুপাত c রেশিও d। দেখো a দেওয়া আছে 5, b দেওয়া আছে 25, সমানুপাত মানে সমান, c দেওয়া আছে 75, আর d দেওয়া আছে, d দেওয়া নেই, মানে চতুর্থ সমানুপাতে দেওয়া নেই। এবার দেখো 5 কে 5 75 কবার কাটবে? 15 বারে। 15 কে 25 দিয়ে গুণ করলে ডি এর মান আমরা কত পাবো? ডি এর মান পাবো 375। নেক্সট প্রশ্ন, সময় শুরু। প্রশ্নতে বলেছে একটি নির্বাচনে এ এবং বি দুই প্রার্থীর মধ্যে গোলায় গোলায় প্রতিযোগিতা রয়েছে। প্রার্থী এ বৈধ ভোটের 54% পেয়েছিল এবং 32টি ভোটে জয়ী হয়েছিল। দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, দুজন প্রার্থী আছে আর এ পেয়েছে 54% আর 32টি ভোটে জয়ী হয়েছিল। নির্বাচনে প্রাপ্ত ভোটের মধ্যে 20% যদি অবৈধ হয় তবে নির্বাচনটিতে মোট কতগুলো ভোট পড়েছে? দেখো ভোটে দুজন প্রার্থী আছে এ এবং বি। এ পেয়েছে 54% আর 32টি ভোটে জয়ী হয়েছে এ, আর 20% ভোট কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে টোটাল ভোটের। ঠিক আছে, তো আমি ধরলাম টোটাল ভোট হলো, টোটাল ভোট আমি ধরলাম 100টি। এবার বলেছে নির্বাচনে প্রাপ্ত ভোটের 20% যদি অবৈধ হয়, তো টোটাল ভোট আমি ভোট ধরলাম 100। এবার 100-র মধ্যে 20% অবৈধ হয়, তো 100-র 20% কত হবে? 20% অবৈধ হয়, 100 কেটে যাবে 20, তার মানে 20টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষণা করা হয়েছে 20টি ভোট। এবার তাহলে বৈধ ভোটের সংখ্যা কত হবে? 100টির মধ্যে অবৈধ ভোট হলো 20টি, তাহলে বৈধ ভোট কত হবে? 80টি। এবার বলেছে এ প্রার্থী এ বৈধ ভোটের 54% পেয়েছিল। বৈধ ভোট, বৈধ ভোট কত আছে? 80, আর এ পেয়েছে 54%। শূন্য শূন্য কেটে যাবে, শূন্য তুলে দেবো, দশমিক নিয়ে নেবো এখানে। 8কে 5.4 দিয়ে গুণ করলে কত হবে? 43.2। তার মানে এ পেয়েছে 43.2টি ভোট বৈধ ভোটের। কজন প্রার্থী ছিল? 2 জন, তাহলে 80টি বৈধ ভোটের মধ্যে এ পেয়েছে 43.2, তাহলে বি কত পাবে? 80 থেকে 43.2 বিয়োগ করবো, কত হবে? 36.8। এবার বলেছে এ 54% ভোট পেয়েছিল আর 32টি ভোটে জয়ী হয়েছিল, 32টি। তো এখানে কত ভোট পাচ্ছে বেশি? এ এখানে বেশি পাচ্ছে 6.40 ভোট বেশি পাচ্ছে, কিন্তু প্রশ্নটা কত আছে? 32টি ভোট বেশি পাচ্ছে। তার মানে 6.4 কে 3200 সমান করব। তার মানে দেখো এবার কাটাকাটি করব, 10 তুলে দেবো, এই দিকে একটা শূন্য নিয়ে নেবো। 3200 কে 32 কতবার কাটবে? 320 5 বারে, একটা দুটো শূন্য, 500। তাহলে 1:500 ঠিক আছে। এবার বলেছে তবে নির্বাচনটিতে মোট কতগুলো ভোট পড়েছে? টোটাল কত ভোট পড়েছে? টোটাল 100টি ভোট আমি ধরেছিলাম। এক রেশিওর মান আছে 500, তো 100 রেশিওর মান কত হবে? 500 দিয়ে গুণ,
সরি 100 দ্বিগুণ 500কে, তো কত হবে 5000টি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। প্রশ্নতে বলেছে যদি এ রেশিও বি সমান 2:3 এবং বি রেশিও সি সমান 4:5 এবং সি রেশিও ডি সমান 6:7 হয়, তবে তাহলে এ বি সি ডির মান কত? দেখো এটা আমরা প্লট পদ্ধতি প্রয়োগ করব। প্লট মেথড বি সি ডি। দেখো এ বি দেওয়া আছে, দেখো বি আর সি দেওয়া আছে। দেখো বি এর মান একটা 3 আছে, বি এর মান একটাতে 4 আছে, তার মানে এটাকে সমান করবো। এটাকে সমান করার জন্য আমরা কোন মেথড প্রয়োগ করবো? প্লট মেথড। এবার দেখো এর মান কত আছে 2, বি এর মান 3। এবার দ্বিতীয় লাইন নিব বি, বি আছে 4:5, এটা দ্বিতীয় লাইনে বসাবো, ঠিক আছে। এবার তৃতীয় লাইনে বসাবো এটা সি আর ডি। সি কত আছে, সি এর নিচে বসাবো 6, কারণ সি সমান 6 আর ডি সমান 7, ডি এর নিচে বসাবো 7। এবার দেখো যার সামনে জায়গা খালি আছে সে বসে যাবে। 3-এর সামনে জায়গা খালি আছে 3 বসে যাবে। 5-এর সামনে জায়গা খালি আছে 5 বসে যাবে। 4-এর সামনে জায়গা খালি আছে 4 বসে যাবে। 6-এর সামনে জায়গা খালি আছে 6 বসে যাবে। এবার দেখো 3 3 কেটে যাবে আর এটা 6 2 বারে। এবার দেখো 2 কে 4 দিয়ে গুণ করলে 8, 8 কে 2 দিয়ে গুণ করলে 16, 4 কে 6 দিয়ে গুণ করলে 24, 5 কে 6 দিয়ে গুণ করলে 30 আর 5 কে 7 দিয়ে গুণ করলে 35। তো সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে এমন একটি চোঙের আয়তনটি সন্ধান করুন, মানে আয়তন আমাদের বের করতে বলছে। আয়তনটি সন্ধান করুন যার তলের পরিধি হলো 66 সেমি এবং চোঙটির উচ্চতা 40 সেমি। ব্যবহার করুন পাই সমান 22/7। দেখো এটা হলো একটা চোঙ। এবার চোঙের উচ্চতা দেওয়া আছে, হাইট দেওয়া আছে কত 40 সেমি। এবার বলেছে এমন একটি চোঙের আয়তনটি সন্ধান করুন যার তলের পরিধি, তোল তোল কোনটা, এটা হলো তোল। তোলের পরিধি দেওয়া আছে, পরিধি মানে কি এই বিন্দু থেকে শুরু করলাম এই বিন্দু পর্যন্ত আসলাম, আবার এটা পরিধি। পরিধি দেওয়া আছে 66 সেমি, এটা 66 সেমি দেওয়া আছে। এবার চোঙের পরিধির সূত্র কি হলো 2πr। এবার 2πr সমান কত দেওয়া আছে 66 সেমি, 33 বারে। আর পায়ের মান কত দেওয়া আছে, পায়ের মান আমাদের ব্যবহার করতে বলেছে 22/7 গুণন আর সমান সমান কত 33। এবার দেখো 11 কে 11 2 বারে, 11 কে 11 3 বারে। 7 কে 3 দিয়ে গুণ করবে কত হবে 21, আর 21 কে 2 দিয়ে কাটাকাটি করবে কত হবে 10.5। তার মানে আর এর মান, এই যে আর আছে আরটা আমাদের বের করতে হবে, কারণ আয়তন বের করতে হলে চোখের আমাদের আর লাগবে। আর কত, আর এর মান আমরা কত পেলাম 10.5 পেলাম। এটা মুছে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। এবার দেখো প্রশ্নতে হাইট দেওয়া হয় 40 আর আর এর মান আমরা বের করলাম কত 10.5। এবার দেখো চোঙের আয়তনটি সন্ধান করতে বলেছে। চোঙের আয়তন হলো πr², 8। পায়ের মান কত 22/7, কারণ আমাদের ব্যবহার করতে বলেছে 22/7। আর এর মান কত আছে 10.5 গুণন 10.5, এই সমান কত হয় 40। 7 কে 7 কত বার কাটবে একবারে 7 আর 3 25 মানে 5 বারে। এবার দেখো গুণ করবো এই সবটাকে। এবার গুণ করলে কত বেরাবে 4 কে 22 দিয়ে গুণ করবো 88 আর 10.5 1.5 দিয়ে গুণ করবো কত হবে 525 আর এটা কত হবে 105। 5751 দশমিক বসে যাবে, এক দুটার পর দশমিক বসে যাবে। 5.75 দিয়ে গুণ করব তো কত হবে 88 কে 15.75 দিয়ে গুণ করব তো 88.1575 দিয়ে গুণ করলে কত হবে
5 কে 5 40, 40, 44। এবার 7 দিয়ে করব, 7 দিয়ে হবে 56, 6, 5, 56, 61। এবার 5 দিয়ে করলে কত হবে? 5 দিয়ে করলে আবার 440। এবার 1 দিয়ে উপরে লিখে দিচ্ছি, দেখো 88কে 1.575 দিয়ে গুণ করলে কত হলো? 440। 5কে এবার 616 গুণন আবার 440। এবার কত হবে? এটা 1 দিয়ে গুণ করলে 88 বসে যাবে। এবার থেকে যোগ করবো, 0, 6 আর 4 যোগ করলে 10, 5 একে 6। এবার 6 আর 4 যোগ করলে 10, 10 8 18, 18কে কত হচ্ছে? 18 হচ্ছে এখানে, আর এখানে কত হচ্ছে? 12, 12 একে 13। তার মানে 138 60 সেমি কিউ, এটা হবে চোঙটির আয়তন। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে একটি দোকানে কোন অনুপাতে যথাক্রমে 40 টাকা এবং 55 টাকা কেজি দামের দুটি জাতের ডালকে দেওয়া উচিত, যাতে প্রতি কেজিতে 52 টাকার মিশ্রণ পাওয়া যাবে। অনেক সহজ প্রশ্ন এটা, এই প্রশ্নটা 10 সেকেন্ড হয়ে যাবে, 5 সেকেন্ড হয়ে যাবে। দেখো, দুটো ডাল ছিল, দুটো জাতের ডাল বলেছে, দু রকমের ডাল, একটা 40 টাকা দামের আর একটা আছে 55 টাকা দামের। এবার এটা 52 টাকা করে বিক্রি করা হচ্ছে, মেশানো হচ্ছে, 52 টাকার দাম হচ্ছে। তাহলে কোন অনুপাতে মেশাচ্ছে? 55 থেকে 52 বাদ, কারণ বেশি থেকে কম বিয়োগ করবো, কত হবে? 3। এবার 52 থেকে 40 বিয়োগ কত হবে? 12। কত হবে? 1:4। অপশন ডি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়ন বিদ্যায় 75% ছাত্র পাস করেছে, 80% ছাত্র ভৌতবিজ্ঞানে পাস করেছে, 70% ছাত্র ভৌতবিজ্ঞান এবং রসায়ন বিদ্যা উভয় বিষয়ে পাস করেছে। যদি 60 জন উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে কতজন ছাত্র পরীক্ষা দিয়ে তা সন্ধান করুন। দেখো, ডায়াগ্রাম তৈরি করবো, ডায়াগ্রাম সাজিয়ে এটা এই প্রশ্নটা আমাদের সলভ করতে হবে। দেখো, বলেছে পরীক্ষায় রসায়ন বিদ্যায় 75% ছাত্র পাস করেছে আর 80% ছাত্র পাস করেছে ভৌতবিজ্ঞানে, আর উভয় বিষয়ে পাস করেছে 70%। দেখো, দুটো সাবজেক্ট আছে, ডায়াগ্রাম তৈরি করলাম। দেখো, উভয় বিষয়ে পাস করেছে কত? 70%। এবার দেখো, রসায়ন বিদ্যায় পাস করেছে 75। তো এই 70 থেকে আমরা কি করব? এই 70 থেকে আমরা 75 থেকে 70 বিয়োগ করবো, কত হলো? 5। এটা হলো রসায়ন বিদ্যা, রসায়ন, আর এটা হলো ভৌতবিজ্ঞান। দেখো, উভয় বিষয়ে 70% করেছিল আর রসায়ন বিদ্যায় করেছিল 75%। তো দেখো, তাহলে রসায়ন বিদ্যায় করেছে 75%, 70 আর 5 যোগ করলে 75 হচ্ছে। এবার আর ভৌতবিজ্ঞানে করছে 80%, তো 80 থেকে 70 বিয়োগ করবো, কত হবে? 10। তাহলে দেখো, ভৌতবিজ্ঞানের টোটাল, এটা হলো টোটাল ভৌতবিজ্ঞান। দেখো, এই টোটালটা হলো ভৌতবিজ্ঞান, আর ভৌতবিজ্ঞানের 70 আর 10 যোগ করলে 80 হচ্ছে। আর দেখো, এই টোটালটা হলো কি হলো? এই টোটালটা হলো রসায়ন বিদ্যা। রসায়ন বিদ্যা দেখো, 70 আর +5 যোগ করলে 75 হচ্ছে। এবার দেখো, টোটাল তাহলে কত হচ্ছে? উভয় বিষয়ে 70% করছে, আর ভৌতবিজ্ঞানে করছে 10%, আর রসায়ন বিদ্যা করছে 5। যোগ করলে কত হবে? যোগ করলে হবে 85। 85 জন পাস করছে টোটাল। আর প্রশ্ন বলছে 60 জন উভয় বিষয়ে ফেল করে। দেখো, এখানে 85, টোটাল 85% জন পাস করছে, তাহলে কত পার্সেন্ট ফেল করবে? 15%। দেখো, 5 70 যোগ করলে 75, 75 আর 10 যোগ করলে 85, 85 আর 15 যোগ করলে 100 হয়ে গেল। এবার এটা ফেল করার রেশিও, ফেল করা কত? 15। তাহলে 15% ফেল করছে, কিন্তু প্রশ্নতে কত দেওয়া আছে? সংখ্যাতে দেওয়া আছে, প্রশ্নতে সংখ্যাতে দেওয়া আছে 60।
তার মানে 1% মান কত পাবো, 1% মান 4। তবে কতজন ছাত্র পরীক্ষা দিয়ে তার সন্ধান করুন, টোটাল কতজন পরীক্ষা দিবে 100%, 1% সমান সমান 4, তো 100% সমান সমান কত হবে, 4 কে 100 দিয়ে গুণ করবো 400। নেক্সট প্রশ্ন, সময় শুরু। প্রশ্নতে বলছে পিটার 25,000 টাকা বিনিয়োগ করে একটি খুচরো ব্যবসা শুরু করে। পিটার কি করছে, 25,000 টাকা বিনিয়োগ করে একটা খুচরো ব্যবসা শুরু করছে। এবার বলেছে 8 মাস পর সেম 30,000 টাকা মূলধনের সাথে যোগদান করে, 8 মাস পর কিন্তু। এবার বলেছে 2 বছর পর তারা 18,000 টাকার লাভ অর্জন করে। লাভের মধ্যে পিটারের ভাগ করেছিল, দেখো পিটার আর সেম। এবার পিটার কি করছে, পিটার বছরের শুরুতেই 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। আর সেম কি করছে, 8 মাস পর 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, 8 মাস পর। তো এটাকে কেটে আমরা ছোট করে নিব, 0 0 কেটে যাবে, 3টা 0 3টা 0 কেটে দিব, 5 কে 5 5 বারে, আর 5 কে 5 6 বারে। এবার বলেছে যে 2 বছর পর তারা 18,000 টাকা লাভ অর্জন করে। দেখো 2 বছর পর কিন্তু, তার মানে পিটার বছরের শুরুতেই প্রথমে ব্যবসা মানে টাকা ইনভেস্ট করেছিল, খুচরো ব্যবসা শুরু করেছিল ইনভেস্ট করে। তো 12 পিটার কত করবে 24 মাসের জন্য, আর সেম কত করবে 2 বছর, তো সেম 8 মাস পর যুক্ত হচ্ছে, তার মানে সেম করছে কত, সেম করছে 16 মাসের জন্য। ঠিক আছে, এটাও কেটে ছোট করবো, তো কত বারে, 4 বারে, এটা 6 বারে। দেখো পার্টনারশিপ চ্যাপ্টারের সূত্র হলো ক্যাপিটাল গুণন টাইম সমান সমান প্রফিট। ক্যাপিটাল মানে হলো মূলধন, আর টি দিয়ে হলো টাইম, আর পি দিল প্রফিট মানে লাভ। তো মূলধন গুণন সময় সমান সমান লাভ। দেখো মূলধন পি কত টাকা বিনিয়োগ করেছিল, 25,000 টাকা, কেটে ছোট করলাম 5। তো মূলধন পি এর মূলধন 5, আর টাইম কত 2 বছর। তো পি কে সরি এই সি সি ক্যাপিটাল কত যে 5, ক্যাপিটালকে আমরা টি দিয়ে গুণ করলাম টাইম দিয়ে, তো আমরা কি পেলাম প্রফিট, প্রফিট 6। ঠিক সেভাবে সেমের ক্যাপিটাল কত আছে মানে মূলধন কত আছে 6, আর সময় কত আছে 4। তো সি কে টি দিয়ে গুণ করলে আমরা কি পাবো, প্রফিট পাবো। এই সি কে টি দিয়ে গুণ করলে প্রফিট। এবার 6 কে 4 দিয়ে গুণ করবো, কত পাবো আমরা, 6 কে আমরা যদি 4 দিয়ে গুণ করি 24, আর আমরা 5 কে 6 দিয়ে গুণ করলে পাবো 30। এবার এটাকে আমরা কেটে ছোট করবো, 6 কে 6 কত বারে যাবে 5 বারে, আর 6 কে 6 4 বারে। তো পিটারে লাভ কত হচ্ছে 5, আর সেমের 4, যোগ করলে কত হবে 9 টাকা। তার মানে রেশিওতে 9 টাকা লাভ হচ্ছে, কিন্তু প্রশ্ন দেওয়া আছে 18,000 টাকা। তার মানে এক রেশিওর মান কত, এক রেশিওর মান 2,000 টাকা। লাভের মধ্যে পিটারের ভাগ কত ছিল, দেখো পিটারের ভাগ কত আছে রেশিওতে 5, এক রেশিওর মান 5,000 2,000, তো 5 রেশিওর মান কত হবে 10,000, অপশন সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো প্রশ্নতে বলেছে আর্য একটি নির্দিষ্ট দূরত্বের 2/3 কিন্তু 8 কিমি ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব 5 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে। যদি সে সব মিলিয়ে 2 ঘন্টা নেই তবে সামগ্রিক দূরত্ব নির্ণয় করুন। দেখো আর্য কি করছে 2/3, মানে 3-এর মধ্যে 2 পথ যাচ্ছে কত 8 কিমি ঘন্টা বেগে। এবার বলেছে বাকি বাকি কত থাকছে 1/2, কত যাচ্ছে 5 কিমি ঘন্টা বেগে, আর সব মিলিয়ে 2 ঘন্টা সময় নিচ্ছে। দেখো পিটার কি করছে, সরি আর্য কি করছে, আর্য 2/3, মানে 3-এর মধ্যে 2 পথ যাচ্ছে, 3-এর মধ্যে 2 পথ যাচ্ছে কত 8 কিমি ঘন্টা বেগে, প্লাস বাকি কত থাকছে 1, এবং বাকি দূরত্ব 5 কিমি ঘন্টা বেগে। টোটাল টাইম কত নিচ্ছে 2 ঘন্টা নিচ্ছে। কারণ দেখো আমরা ডিস্টেন্সকে
আমরা কি স্পিড দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, টাইম পাবো। তো এই কারণে এবার দেখো 4 বারে 1/4, এটা লসাগু করবো কত হবে 20, 5কে কোঅর্ডিনেট গুণ করবো 5, 4কে কোঅর্ডিনেট গুণ 4, 5 4 যোগ করলে হবে 9 আর 20। ঠিক আছে, এবার দেখো 2 আছে, 2কে 20কে 2 দিয়ে গুণ করলে কত হবে 40 আর 9। তো x সমান সমান কত হবে 40/9। তবে সামগ্রিক দূরত্বটা নিয়ে করো, সামগ্রিক দূরত্ব কত হবে 40 বাই কত 40/9। তার মানে এক পদ যাচ্ছে 40/9। এবার প্রশ্নতে বলেছে, প্রশ্নে টোটাল পদ কত যাচ্ছে, টোটাল পদ যাচ্ছে 3, কিন্তু এক পদ যাচ্ছে 40/9। তো 3 পদ কত যাবে, 3কে 3 দিয়ে গুণ করবো তো কত হবে 40/3। অপশন এ। আমি আরেকবার বুঝাচ্ছি দেখো, প্রশ্নটা একটু কমপ্লিকেটেড আছে। দেখো 2/3, মানে 3-এর মধ্যে 2 অংশ, 2 অংশ পদ যাচ্ছে 8 কিমি ঘন্টা বেগে, তাহলে বাকি কত থাকছে 1 যাচ্ছে কত 5 কিমি ঘন্টা বেগে, আর টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা। কেটে দিব 1/4 পাবো আমরা। এটা লসাগু করবো কত হবে 20, 5কে কোঅর্ডিনেট গুণ করবো 5, 4কে কোঅর্ডিনেট গুণ করবো কত হবে 4, তো 9/20 সমান সমান 2। 20কে গুণ করবো কত হবে 40, তার মানে 9 পদ যাচ্ছে 40-এ, তো এক পদ কত যাবে 40/9। ঠিক আছে, রেশিওতে এক পদ যাবে 40/9, আর টোটাল পদ কত যাবে, টোটাল পদ আছে 3। তো এক পদ যাচ্ছে 40/9, তো 3 পদ কত যাবে 3 দিয়ে কাটবো, তো 40 কত হবে 3। অপশন 1। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 5:6। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হলো 5/6। যদি আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 270 বর্গমিটার হয়, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 270 বর্গমিটার হয়, তাহলে আয়তাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। দেখো এই প্রশ্নটা ইজিলি 10 সেকেন্ডে সলভ হবে। দেখো এটা হলো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 রেশিওতে 5x। এবার এটা প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 6। ঠিক আছে, এখানে মিস্টেক আছে, এখানে হয়তো প্রশ্নটা ভুল আছে, কারণ কারণ সবসময় দৈর্ঘ্য বেশি হবে। ঠিক আছে, ঠিক আছে থাক। এবার বলেছে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 270 বর্গমিটার বলেছে, বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো প্রস্থ এখানে বেশি দেওয়া আছে, কিন্তু সবসময় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বেশি হয় আর প্রস্থ কম হয়, তো 6x হয়ে যাবে। এবার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান সমান হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 270 বর্গ বর্গমিটার দেওয়া আছে, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে 5x, আর প্রস্থ 6x। 5কে 6 দিয়ে গুণ করলে 30x², আর 270, 0 0 কেটে যাবে, 3কে 27 9 বারে, তো x² সমান সমান 9, x এর মান কত পাবো 3 পাবো। প্রশ্নতে বলছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। দেখো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আছে 5x, x সমান 3, তো 5x সমান কত হবে, 5কে 3 দিয়ে গুণ করবো 15 মিটার। তো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 15 মিটার, আর প্রস্থ কত হবে x সমান 3, তো 6 সমান কত হবে, 6কে 3 দিয়ে গুণ করবো 18। নেক্সট প্রশ্ন বলেছে যদি 2752 টাকাকে 9:11:12 অনুপাতে যথাক্রমে এ এবং বি এবং সি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে এর ভাগ কত হবে। 2752 টাকাকে এ এবং বি সি এর মধ্যে ভাগ করা যাচ্ছে, এর অনুপাত আছে 9, বি এর আছে 11, আর সি এর আছে 12। দেখো এ আর বি আর সি এর মধ্যে 2752 টাকাকে ভাগ করা যাচ্ছে, এ পাচ্ছে রেশিওতে 9 টাকা, বি পাচ্ছে 11, আর সি পাবে 12 রেশিওতে। এবার টোটাল এটা টোটাল যোগ করলে কত হচ্ছে, টোটাল যোগ করলে হচ্ছে 32, 9কে 11-র সঙ্গে যোগ করলে 20, 20-র সাথে 12 যোগ করলে 32। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 2752 টাকা, এক রেশিওর মান কত হবে,
এক রেশিওর মান, এটাকে কত দিয়ে কাটবো, এটাকে 4 দিয়ে কাটবো 8 বারে, এটাকে 4 দিয়ে কাটবো 6 বারে 24, 3 35, 8 বারে 32, 3 আর 8 বারে। এবার 8 কে 8 কতবার কাটবে, 4 বারে, এটা 8 কে 8 কাটবে 8 বারে, কত কাটবে, 8 বারে হবে 64 আর 4 48 মানে 6 বারে, তাহলে 86 বারে কাটছে। 1 রেশিও সমান 86, তাহলে এর ভাগ কত হবে, এ কত পাচ্ছে 9 রেশিও, এক রেশিও মানে 86, তো 9 রেশিও মানে কত হবে, 86 কে 9 দিয়ে গুণ করবো, 9 কে 6 দিয়ে গুণ করলে কত হবে 54, আর 54 একটা অপশনে শেষে আসছে, অপশন 4, তার মানে এটাই সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যদি 16 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি গোলককে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি গোলক পুনর্গঠন করা হয়, তবে কতগুলি ছোট গোলক গঠন করা যাবে সন্ধান করুন। দেখো একটা বড় দেখে গোলক ছিল, এই গোলককে গলিয়ে কি করা হচ্ছে, ছোট গোলক তৈরি করা হচ্ছে। তো এই ছোট গোলক কতটা তৈরি করা হবে এই বড় গোলককে গলিয়ে, মানে বড় গোলককে গলিয়ে এই ছোটগুলো গোলক কতগুলো তৈরি করা যাবে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এবার বলেছে 16 সেন্টিমিটার ব্যাসার্ধের বড় গোলকের ব্যাসার্ধ আছে 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ মানে আর ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া হয় 4 সেন্টিমিটার। তো দেখো এবার গোলকের আয়তনের সূত্র কি, কারণ গোলাতে হবে, তো গোলানো মানে কি আয়তন, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। এবার দেখো 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, ওপরে কত আছে আর কিউ, বড়টার আর এর মান কত আছে 16 গুণন 16 গুণন 16, আর ছোটটার আর এর মান কত আছে 4 গুণন 4 গুণন 4, 4 4 4 4 4 4, 4 কে 4 দিয়ে গুণ করলে 16, 16 কে 4 দিয়ে গুণ করলে 64, কারণ 64টি ছোট গোলক তৈরি করা হয় বড় গোলককে গলিয়ে। তো বন্ধুরা ধন্যবাদ, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে। বন্ধুরা তোমাদের অনেক হেল্পফুল হবে, তোমাদের এই চ্যানেলে ডাব্লিউ মেন্স এবং কামগার্ডি মেন্সের প্রিপারেশন করা হবে। তোমার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।